আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দারুন আইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শফিকুল ইসলাম। আজকের ভিডিওতে আমরা বুটস্ট্র্যাপ টেবিলস, ইমেজেস, বর্ডার্স সম্পর্কে জানব। আমি ডে 19-এর মধ্যে index.html নামে ফাইল ক্রিয়েট করেছি, যেটি ওপেন উইথ লাইভ সার্ভার থেকে ওপেন করেছি। এখানে শুধুমাত্র আমি একটি হেডিং 1 ব্যবহার করেছি, যার আউটপুট হচ্ছে এইটি। সর্বপ্রথম আমরা একটি সিম্পল টেবিল আমরা তৈরি করে নিই। টেবিল তৈরি করার জন্য আমাদেরকে যেগুলো করতে হয় সেগুলো হচ্ছে, প্রথমত একটি টেবিল নামে ট্যাগ নিতে হয়। আমি টেবিলটি কন্টেইনারের মধ্যে রাখবো। কন্টেইনারের মধ্যে টেবিল হবে। টেবিলের মধ্যে টি হেডের মধ্যে কি হবে, টেবিল রো হবে। টেবিল রোর মধ্যে টিএইচের মধ্যে হবে সাপোজ SL। এরপর কি হবে, নেম হবে। এরপরে হবে ফোন। এই তিনটি থাকুক। টেবিল হেডের পরে টেবিল বডি হবে টি বডির মধ্যে টেবিল রোর মধ্যে টেবিল ডাটা। টেবিল ডাটার মধ্যে প্রথমত 01 এক নম্বর সিরিয়াল। এরপরে নাম হবে হচ্ছে শফিকুল ইসলাম, যার ফোন নাম্বার হবে, এবং একইভাবে কয়েকটি ডাটা থাকতে পারে। আমি টেবিলেরও কয়েকটি কপি করে নিই। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার। সেভ করছি। সেভ করলে আমরা এর আউটপুটটা দেখে আসি। আমরা এরকম একটি আউটপুট দেখতে পাচ্ছি। আমরা টেবিলে একটি বর্ডার ব্যবহার করতে পারি। টেবিল বর্ডার ব্যবহার করার জন্য টেবিলে এইখানে আমরা বর্ডার নামে একটি অ্যাট্রিবিউট ব্যবহার করব, যার ভ্যালু দিব 1। তাহলে কি হলো, আমরা বর্ডার দেখতে পাচ্ছি। আমরা আরেকটু স্টাইল করতে পারি, সেটা হলো টেবিল ওয়েট আমরা দিতে পারি, ওয়েট 100%। এখন সেভ করলে আমরা এরকম একটি টেবিল দেখতে পাচ্ছি। এইটাতে তেমন কোনো স্টাইল অ্যাপ্লাই করা হয়নি, খুবই সিম্পল একটি টেবিল। আমরা যদি বুটস্ট্র্যাপ থেকে টেবিলটি নিয়ে আসতে চাই তাহলে কি করব? সর্বপ্রথম আমি bootstrap.com-এর ডকুমেন্টেশনে যাব। ডকুমেন্টেশনে যাওয়ার পরে এখানে আমি টেবিল লিখে সার্চ করব। টেবিলসে যাওয়ার পরে আমরা যেটি ব্যবহার করব, টেবিল ক্লাস টেবিল। আমরা যদি এটা ব্যবহার করি তাহলে বুটস্ট্র্যাপের জন্য একটি ডিফল্ট টেবিলের স্টাইল পেয়ে যাবে। তাহলে আমাদের সর্বপ্রথম কি করতে হবে, বুটস্ট্র্যাপের মতো করে টেবিল ব্যবহার করতে চাইলে সর্বপ্রথম টেবিল ক্লাস টেবিল নামে একটি ক্লাস ব্যবহার করতে হবে। তাহলে আমরা এটি ব্যবহার করে ফেলে টেবিল ক্লাস, আমি এগুলো মুছে দিচ্ছি, ক্লাস টেবিল। সেভ করি। সেভ করার পরে এবার আউটপুটটা দেখে আসি। দেখেন সুন্দর একটি স্টাইল চলে আসছে এখানে। এই হলো বুটস্ট্র্যাপের বেসিক টেবিল। এরপরে যেটি রয়েছে সেটা হলো স্ট্রিপেড রোজ। স্ট্রিপেড রোজটা কি? স্ট্রিপেড রোজটা হচ্ছে, প্রথমটার ব্যাকগ্রাউন্ড একটা হবে, 2 নাম্বারটা একটু হালকা, তারপরে 3 নাম্বারটা আরেকটু গাঢ়, 4 নাম্বারটা আবার একটু হালকা। সেটা কিভাবে ব্যবহার করব? আমরা এইখানে যখন আমরা টেবিলের মধ্যে থাকব, আমরা হাতের ডান পাশে উপরে দেখতে পাবো স্ট্রিপেড রোজ। এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন একটি ক্লাস ব্যবহার করার কথা বলতেছে। সেটা কি? টেবিল স্ট্রিপেড। তাহলে আমরা টেবিল স্ট্রিপেড এটি হচ্ছে টেবিলের মধ্যে ব্যবহার করব। এটি ব্যবহার করে দেখি কেমন হয়। সম্পূর্ণ ক্লাসটিকে কপি করে নিচ্ছি। কপি করে আমাদের যে টেবিল রয়েছে টেবিলের মধ্যে আমি বসিয়ে দেব। টেবিলের আগে যে ক্লাসটা ব্যবহার করছি সেটা অবশ্যই রাখতেই হবে। আমরা এটা বসিয়ে দিলাম নতুন করে। সেভ করছি। সেভ করলে দেখতে পাবো প্রথমটি একটু গ্রে, তারপরে হোয়াইট, তারপরে আবারও গ্রে, তারপরে হোয়াইট। এখানে বোঝা যাচ্ছে যে 1 নম্বর রোটা এটা, 2 নম্বরটা হচ্ছে এটা, 3 নম্বরটা গ্রে কালারের ব্যাকগ্রাউন্ডেরটা, এবং 4 নম্বরটা হচ্ছে আবারও সাদা ব্যাকগ্রাউন্ডের। এটা হচ্ছে টেবিল স্ট্রিপেড। আমরা যদি টেবিলটাকে মুছে দিয়ে শুধু টেবিল স্ট্রিপেড রাখি তাহলে কি দাঁড়ায়? শুধু টেবিল স্ট্রিপেড রাখলে টেবিলের জন্য যে আমাদের একটা ডিফল্ট উইড ছিল, তারপরে সুন্দর মার্জিন প্যাডিং ছিল, সেটা কিন্তু কাজ করতেছে না। স্ট্রিপের জন্য যে ক্লাস ব্যবহার করা হয়েছে সেটা কাজ করতেছে। তাহলে টেবিলের মেইন সৌন্দর্য, মেইন কাঠামো তৈরি করে দিচ্ছে আমাদেরকে বুটস্ট্র্যাপ ক্লাস টেবিল। আমরা আবারও সেভ করে আগের ফর্মেটে নিয়ে আসতেছি। এরপর আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হলো বর্ডার টেবিল। আমাদের টেবিলে বর্তমান কোনো বর্ডার নেই, ডাইনে বামে এবং নিচে কোনো বর্ডার আমরা দেখতে পাচ্ছি না। এই বর্ডারটা কীভাবে ব্যবহার করব? সেজন্য আমাদেরকে আরেকটি ক্লাস ব্যবহার করতে হবে, সেটা হলো টেবিল বর্ডার। আমরা হাতের ডান পাশে আবার দেখতে পাবো বর্ডার টেবিল। বর্ডার টেবিলের জন্য আমাদেরকে এই ক্লাসটি ব্যবহার করতে হবে। আমরা এটি কপি করে নিয়ে আসতেছি। আমরা টেবিলের মধ্যে এই ক্লাসটিও বসিয়ে দিব।
আমরা এখন আউটপুট দেখলে বুঝতে পারবো আমাদের চারপাশে একটি বর্ডার কিন্তু দেওয়া আছে এখন। এখন যদি আমরা স্টিপিট তুলে দিই তবুও আমাদের বর্ডারটি দেখা যাবে। যেমন এখন সেভ করে দেখতে পাচ্ছি আমাদের শুধু বর্ডার দেখা যাচ্ছে, আবার স্টিপেট দিলে স্টিপেটের যে কাজ রয়েছে সেটা দেখা যাচ্ছে। এরপরে যে কাজটি রয়েছে সেটা হলো বর্ডার লেস টেবিল। আপনার টেবিলে কোনো রকম বর্ডার থাকবে না। আমাদের মাঝখানে যে বেশ কিছু বর্ডার দেখতে পাচ্ছিলাম সে বর্ডারটিও থাকবে না। তাহলে আমরা একটার উপরে এইভাবে অ্যাপ্লাই না করে প্রত্যেকটির জন্য আমরা আলাদা আলাদা করে টেবিল অ্যাপ্লাই করি। যেমন আমি এটাকে কাট করে রেখে সম্পূর্ণ টেবিলকে আমি আরেকটি টেবিলে কপি করে নিব। এখানে একটি কমেন্ট করে দিই, বেসিক টেবিলস is one বেসিক টেবিলস। একই রকমভাবে স্ট্রিপেড টেবিলস, স্ট্রিপেড টেবিলস। এই ক্লাস হবে কি টেবিল থাকবেই, সেই সাথে টেবিল স্ট্রিপেডটি হবে। এরপর আরেকটি রয়েছে সেটা হলো টেবিল বর্ডার্ড। বর্ডার্ড টেবিল। এখানে ক্লাসটি হবে হচ্ছে টেবিল বর্ডার্ড। সেভ করি, সেভ করলে প্রত্যেকটি আমরা আলাদা আলাদাই দেখতে পাবো। বেসিক টেবিলটি এরকম ছিল, স্ট্রিপের টেবিলটি এরকম ছিল, বর্ডার টেবিলটি চারপাশে বর্ডার ছিল। আমরা এখন কোনো বর্ডারই রাখবো না। সেটা করার জন্য কি করব, বর্ডার লেস আমরা একটি টেবিল ব্যবহার করব। এক্ষেত্রে আমি আবারও এটিকে কপি করব। কপি করার পরে এটিকে ডুপ্লিকেট করে ফেললাম। ডুপ্লিকেট করার পরে কমেন্টগুলো ঠিকঠাক লিখে নেই, বর্ডার লেস টেবিল। বর্ডারলেস টেবিল। বর্ডারলেস টেবিলের জন্য আমাদের কোন ক্লাসটি ব্যবহার করতে হবে, আমরা আবারও বুটস্ট্র্যাপে আসি। এপাশে হাতের ডানে আমরা দেখতে পাবো বর্ডারলেস টেবিল। এটাতে ক্লিক করলে বর্ডারলেস টেবিল আমাদেরকে দেখাবে। বর্ডারলেস টেবিলের জন্য আমাদেরকে যেটি ব্যবহার করতে হবে সেটা হলো টেবিল বর্ডারলেস। আমরা এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমাদের index.html এর মধ্যে টেবিল ক্লাস, টেবিল বর্ডারলেস, টেবিল ক্লাস এখানে বসিয়ে দেব টেবিল বর্ডারলেস। এখন কি হলো, আমাদের নতুন করে আরও একটি টেবিল তৈরি হলো যার মধ্যে কোনো মাত্রার বর্ডার নেই। আমরা হবার সম্পর্কে সকলেই জানি, আমরা যে কোনো কন্টেন্টের উপরে হবার নিয়ে গেলে তার মধ্যে একটা নতুন করে ইফেক্ট তৈরি হয়। আমাদের এরকম একটি টেবিল তৈরি করলে দেখতে খুব ভালো লাগবে, সেটা ইউজার ফ্রেন্ডলি হবে। আমি যে কন্টেন্টের উপরে মাউস নিয়ে যাব সম্পূর্ণ রোটা একটা নতুন করে স্টাইল হবে, যাতে বোঝা যাবে বর্তমান আমি এই রোর মধ্যে আছি। এরকমভাবে বোঝার জন্য আমাদেরকে যেটা ব্যবহার করতে হবে সেটা হলো টেবিল হভার। টেবিলের মধ্যে টেবিল হভার নামে একটি ক্লাস যদি ব্যবহার করি তাহলে আমরা প্রত্যেকটি রোগুলা যখন আমরা হভার করব তখন দেখব সেগুলো একটি নতুন স্টাইল আসতেছে। দেখেন আমি যখন 1 নম্বর রোতে আছি তখন এটির ব্যাকগ্রাউন্ড হালকা গ্রে হয়ে গেল। 2 নম্বরে আসলাম, সেক্ষেত্রে 2 নম্বরটা আবার হালকা গ্রে হয়ে গেল। 3 নম্বরে আসলাম, তখনও দেখছি 3 নম্বরটাতে হালকা গ্রে হয়ে গেল। আবার কোনোটাতে যখন নাই তখন সিম্পল একটা টেবিলের মতো দেখা যাচ্ছে। আমি টেবিল হভার এটিকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমরা সর্বশেষ যে টেবিল ছিল সেই টেবিলটাকে আমরা আরেকটি ডুপ্লিকেট করে নেব। এরপরে ক্লাসের নামটা আমি এখানে বসিয়ে দেব। টেবিল বর্ডারলেস দরকার নেই, আমরা টেবিল হভারটি ব্যবহার করি। টেবিল হভার, টেবিল হভার সেভ করি। সেভ করলে আমাদের পেজের মধ্যে একটি নতুন আবার টেবিল দেখতে পেলাম, সেটা হলো টেবিল হভার। এটাতে যখন আমরা মাউস নিয়ে যাব আমাদের 1 নম্বর রোর ব্যাকগ্রাউন্ডে নতুন একটি স্টাইল পেয়েছে। আমরা এখানেও কিন্তু বর্ডারলেস ব্যবহার করতে পারি। আমরা আবার উপর থেকে বর্ডারলেসটি কপি করে নিয়ে আসতেছি। বর্ডারলেসটি আমাদের সর্বশেষ টেবিলের মধ্যে আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলাম, আমাদের এখানে কোনো মাত্রা বর্ডার নেই। আমরা যখন মাউস নিয়ে যাব তবুও একটির ব্যাকগ্রাউন্ড হালকা মাত্রায় চেঞ্জ হবে, যার মাধ্যমে আমরা সহজে বুঝতে পারবো এটি হচ্ছে এই কন্টেন্ট। 1 নম্বর রোটা হচ্ছে এতটুকু, 2 নম্বর রো এতটুকু। আমি বর্তমান এই 2 নম্বর রোতে অ্যাক্টিভ আছি। এছাড়াও টেবিলের মধ্যে আপনারা বিভিন্ন রকমের স্টাইল ব্যবহার করতে পারবেন, বিভিন্ন কালার ব্যবহার করতে পারবেন। যেমন আপনি চাইলে সবগুলোতেই টেবিল লাইট এবং টেবিল ডার্ক এই দুটি ক্লাস আপনি ব্যবহার করতে পারেন। আমরা যেগুলো ব্যবহার করেছি প্রত্যেকটা ছিল টেবিল লাইট।
আমরা যদি টেবিল ডার্ক ব্যবহার করতে চাই সেক্ষেত্রে কী করা যায়, সম্পূর্ণ টেবিলটাকে আমি কপি করে নিচ্ছি। কপি করার পরে আমরা কন্টেইনার ফ্লুইড ব্যবহার করে এর মধ্যে টেবিল ডার্ক ব্যবহার করব। আমরা এই জন্য নিচ্ছি কন্টেইনার ফ্লুইড এর মধ্যে বসিয়ে দেবো সম্পূর্ণ টেবিলগুলো। এখন সেভ করলে আমরা একটু পরিবর্তন দেখতেই পাবো। সেগুলো হলো কন্টেইনার ফ্লুইড যেগুলো রয়েছে সেগুলো একদম এপাশ ওপাশ লেগে আছে, কিন্তু কন্টেইনারের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে দুপাশ থেকে সামান্য মার্জিন নিয়েছে। আমরা নিচেরগুলোতে টেবিল ডার্ক নামে একটি ক্লাস ব্যবহার করব। আমরা যদি টেবিল ক্লাসের মধ্যে টেবিল ডার্ক নামে একটি ক্লাস ব্যবহার করি তাহলে আমাদের টেবিলের স্টাইলটি চেঞ্জ হয়ে যাবে। আমরা সেকেন্ড যেগুলোতে কাজ করব সেটা হচ্ছে আমাদের কন্টেইনার কোথায়, অনেক কোড হয়ে গেছে, আমাদের কন্টেইনারটা চাপিয়ে রাখি, প্রয়োজন হলে কলাপস করে আবার দেখে নেব। কন্টেইনার ফ্লুইডের মধ্যে আমাদের বেসিক ডার্ক টেবিল হবে। ডার্ক টেবিল, আমরা টেবিলের মধ্যে টেবিল ডার্ক এই ক্লাসটি ব্যবহার করছি। আমরা নিচে আসলে দেখতে পাবো টেবিল ডার্কেরটা কই গেল আমাদের, এই যে আমাদের টেবিল ডার্ক। আমরা এখানে কমেন্টের মধ্যে লিখেছি মেবি বেসিক ডার্ক টেবিল। দেখেন এটা ছিল বেসিক ডার্ক টেবিল, আর বেসিক টেবিলটা ছিল এটার মধ্যে কোনো পার্থক্য নেই, শুধুমাত্র একটাই পার্থক্য, এখানে লেখাগুলো কালো ছিল আর আমাদের এই ডার্কের মধ্যে লেখাগুলো সাদা দেখাচ্ছে। একই রকম বর্ডারগুলো ছিল কালো আর এখানে আমাদের বর্ডারগুলোও হালকা সাদা দেখাচ্ছে। এই হচ্ছে বেসিক টেবিল এবং বেসিক ডার্ক টেবিলের মধ্যে পার্থক্য। একইভাবে আমরা টেবিল ডার্ক নামে এই ক্লাসটি প্রত্যেকটির মধ্যে আমি ব্যবহার করব। বর্ডারের মধ্যে বসিয়ে দেবো টেবিল ডার্ক। সেভ করছি, সেভ করলে দেখেন বর্ডারটাও চেঞ্জ হয়ে গেল। একই রকমভাবে বর্ডার লেস টেবিলের মধ্যেও ব্যবহার করব। সেভ করছি বর্ডার লেস ডার্ক টেবিল, বর্ডার লেসই রয়েছে কিন্তু সুন্দরভাবে এটিও ডার্ক হয়ে গেল। এরপরে আরেকটি রয়েছে সেটা হলো টেবিল হোভার। টেবিল ডার্ক হোভার এর মধ্যেও কিন্তু আমাদের হোভারটা সুন্দরভাবে কাজ করতেছে। এরপর আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হলো রেসপন্সিভ টেবিলস। রেসপন্সিভ টেবিলটা কি, আপনার টেবিলের মধ্যে অনেক ডাটা থাকতে পারে, যে ডাটাগুলা আপনার সিম্পল যে আমাদের ওয়েবসাইটের উইড রয়েছে বা আমাদের যে ডিভাইসের উইড রয়েছে এই উইডের মধ্যে আমাদের সম্পূর্ণ টেবিলটাকে ধরবে না, এরকম হতেই পারে, অনেক ডাটা থাকতে পারে। সর্বশেষ টেবিলটি আরেকবার কপি করে নিচ্ছি। এরপর এটি আমি আবার কন্টেইনারের মধ্যেই রাখবো। আমি তাহলে বর্তমান যে আমরা কন্টেইনার ফ্লুইডের মধ্যে আছে সেটিও কোল্যাপস করে দেই। আবারও কন্টেইনার নামে আরেকটি ক্লাস নিচ্ছি, তার মধ্যে এটি বসিয়ে দিলাম। এখানে ডাটা রয়েছে মাত্র তিনটি করে ডাটা রয়েছে। আমি সর্বশেষ ডাটা দুটিকে আমি বারবার রিপিট করব যাতে অনেকগুলো ডাটা হয়। একইভাবে আমাদের প্রত্যেকটির মধ্যে লাগবে কপি পেস্ট সেভ করছি। সেভ করলে দেখি কি হয়। দেখেন এখানে অনেক ডাটা রয়েছে, যে ডাটাগুলো আমাদের স্ক্রিনে ধরতে পারতেছে না, স্ক্রিনের থেকে অনেক বাইরে চলে গেছে, যেটা আমাদের রেসপন্সকে সমস্যা করতেছে। আমাদের যে ওয়েবসাইটের রেসপন্স থাকলে একটা জিনিস দেখা যায়, সেটা হলো আমাদের ব্রাউজারের নিচে একটি স্ক্রল বার দেখা যাওয়ার কথা, সেটি দেখা যায় না। যখন এটি রেসপন্স হয় না তখন নিচে একটি স্ক্রল বার আসে। দেখেন আমাদের নিচে কিন্তু একটি স্ক্রল বার দেখা যাচ্ছে। তাহলে এইটাতে আমি কিভাবে সমাধান করব? অনেক ডেটা থাকলেও আমাদের এই টেবিলটাকে সুন্দরভাবে দেখাতে হবে, সেক্ষেত্রে আমাদের কি করা উচিত? এর জন্য আমরা যেটা করব, বুটস্ট্র্যাপে আমরা টেবিল সেকশনের মধ্যেই হাতের ডান পাশে দেখতে পাবো রেসপন্সিভ টেবিলস। এটাতে ক্লিক করলে আমাদের টেবিল রেসপন্সিভ নামে একটি ক্লাস দেখতে পাচ্ছি। এখানে টেবিল রেসপন্সিভ এই ক্লাসটি আমি কপি করে নিয়ে আমাদের এইখানে যে টেবিল আমরা মাত্রই করলাম সেই টেবিলের মধ্যে বসিয়ে দেব টেবিল ডার্ক, এরপরে টেবিল রেসপন্সিভ। এখন এটা সেভ করলে কি পরিবর্তন আসবে দেখেন, আমাদের নিচে আর স্ক্রল বার থাকার কথা না।
নিচে আমাদের আর কোনো স্ক্রল বার নেই, কিন্তু হ্যাঁ একটি স্ক্রল বার আছে, সেটা হলো আমাদের টেবিলের স্ক্রল বার। আমাদের টেবিলটাকে স্ক্রল করে আমাদের সম্পূর্ণ ডেটা দেখতে হবে, এটাই রেসপন্সিভ। আপনি যদি এতটুকু স্ক্রলও না করতে পারেন তাহলে আপনার টেবিলের সর্বশেষ যে কলাম রয়েছে সেই কলামের ডাটা কীভাবে দেখবেন? স্ক্রল থাকবে কিন্তু আপনার মেইন ওয়েবসাইটে কোনো স্ক্রল বার থাকবে না, এটা সুন্দরভাবে রেসপন্স অবস্থায় থাকবে। এখন আমি যদি স্ক্রিনটি ছোট করি তবুও কিন্তু আমাদের ওয়েবসাইটের নিচে কোনো স্ক্রল বার থাকবে না। এখানে বারবারই মনে হচ্ছে আমাদের টেবিলের এই স্ক্রল বারটা হচ্ছে ওয়েবসাইটের স্ক্রল বার। আমি এখানে একটি লরেম টেক্সট নিচ্ছি, পি ট্যাগের মধ্যে লরেম 125 সেভ করি। সেভ করলে দেখতে পাবো নিচে আরও বেশ কিছু কন্টেন্ট রয়েছে। এখন কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমাদের এই স্ক্রল বারটি আমাদের ওয়েব পেজের না, এটা শুধুমাত্র টেবিলের। রেসপন্সিভ টেবিলের জন্য এই স্ক্রল বারটি দেখা যাচ্ছে। এই ছিল রেসপন্সিভ টেবিল। এরপরে রয়েছে প্রত্যেকটি টেবিলে অনেক রকম আপনি স্টাইল ব্যবহার করতে পারবেন, অর্থাৎ টেবিলে অনেক কালার ব্যবহার করতে পারবেন। আমরা কালার সম্পর্কে গত দিনের ভিডিওতে দেখেছি, আমরা বিভিন্ন কালার সম্পর্কে জেনেছি। কালার ব্যবহার করব কোথায়? আমি এইটাতেই বিভিন্ন কালার ব্যবহার করব। এর আগে আমি টেবিল ডার্কটি তুলে দিচ্ছি। আমরা যে টেবিল ডার্ক ব্যবহার করছি এখানে টেবিল প্রাইমারি ব্যবহার করব। সেভ করছি। সেভ করলে দেখব আমাদের একটি নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেল, যেটি প্রাইমারির জন্য। বিজি প্রাইমারি দিলে একরকম হবে, যেমন আমি এখানে টেবিল প্রাইমারি না দিয়ে বিজি প্রাইমারি দিচ্ছি, তাহলে কি হবে আমাদের একটু বেশি গাঢ় হয়ে যাবে, যেটা টেবিলের সব কন্টেন্টের সাথে ভালো দেখাচ্ছে না। টেবিলের জন্য স্পেশালি যে কালারগুলো দেওয়া রয়েছে সেটা হলো বিজি না দিয়ে টেবিল দিতে হবে, টেবিল প্রাইমারি। তাহলে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডে একটি সুন্দর কালার আসছে। আপনি যদি টেবিল প্রাইমারি এটাতে ব্যবহার করেন তাহলে সম্পূর্ণ টেবিলের এই কালার হবে। আপনি চাইলে টেবিলের মধ্যে প্রত্যেকটি ডাটাতেও আপনি এই কালার ব্যবহার করতে পারেন। যেমন আমি শুধুমাত্র একটি রোতে ব্যবহার করব, আমাদের যে হেডিং রয়েছে এই হেডিংটাতে ব্যবহার করব। আমরা ক্লাস নিতে হবে, ক্লাসের মধ্যে টেবিল প্রাইমারি। তাহলে দেখব আমাদের যে টেবিল প্রাইমারি রয়েছে সেই টেবিল প্রাইমারিটুকু একটি অন্যরকম কালার তৈরি হয়েছে। আবার আমরা যদি নিচেও ব্যবহার করি ক্লাস টেবিল প্রাইমারি, এখন দেখেন আমি উপরটি মুছে দিচ্ছি। এখন দেখেন আমাদের 1 নম্বর রোর সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে প্রাইমারি দেখাচ্ছে, কিন্তু 2 নাম্বারটা দেখাচ্ছে না। 2 নাম্বারটাতে আমরা অন্য কালার ব্যবহার করব। আমরা 2 নাম্বারটাতে ব্যবহার করব হচ্ছে ক্লাস টেবিল প্রাইমারির কাছে কি বলবো আমরা এখন সাকসেস ব্যবহার করি। আমরা টেবিল সাকসেস ব্যবহার করি, তাহলে দেখব 2 নাম্বারটাতেও কালার একটু চেঞ্জ হয়ে গেল। আমরা 3 নাম্বারটাতে আরেকটি ক্লাস ব্যবহার করব, সেটা হলো টেবিল ডেঞ্জার। সেভ করলে দেখব আমাদের একটি ডেঞ্জার কালার হয়ে গেল। 4 নাম্বারটাতে ব্যবহার করব টেবিল ইনফো, আমাদের 4 নাম্বারটাও কালার চেঞ্জ হয়ে গেল। এরকমভাবে প্রত্যেকটি রোকে আলাদাভাবে চেঞ্জ করতে পারবেন। নতুন আরেকটি রো করলাম, যেটা হচ্ছে 5 নাম্বার দিয়ে রেখেছি। 5 নাম্বারটি শুধুমাত্র ফোনের যে কলাম সেই কলামটি আমি একটি কালার দিব। এই 5 নাম্বারের মধ্যে এই যে ফোন রয়েছে টিডি, এখানে ক্লাস দেব টেবিল ইনফো। এই 5 নাম্বারটি দেখা যাচ্ছে একটি অন্যরকম কালার। আমি এটাতে আবার সাকসেস ব্যবহার করি, সাকসেস। দেখেন আমাদের এটাতে নতুন করে ব্যাকগ্রাউন্ড হলো শুধুমাত্র একটি ডাটা। আমি এটাতে আবার ব্যাকগ্রাউন্ড কালার ব্যবহার করতেছি ক্লাস। টেবিলে ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে টেবিল এবং তারপরে কালারের নাম। আর বিজি কালারের জন্য তো আমরা আগেই জানি বিজি ডেঞ্জার, বিজি ইনফো, বিজি প্রাইমারি, এরকম আমরা ব্যবহার করব। এরপরে রয়েছে বুটস্ট্র্যাপ ইমেজেস, বুটস্ট্র্যাপ বর্ডার্স। এই দুটি বিষয় নিয়ে নেক্সট ক্লাসে আমি আলোচনা করব। আজকের ভিডিওতে আমি এ পর্যন্তই স্টপ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।